নমস্কার, আমি অধ্যাপক অভিজ্ঞান আচার্য, সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট। সামনেই ফলহারিণী কালী পুজো, এই নিয়ে বিভিন্ন লোকের মাধ্যমে ফেসবুকেতে বিভিন্ন রকম পোস্ট আসছে এবং লোকের বিভ্রান্তকর পোস্ট সব। আপনারা একদম বিভ্রান্ত হবেন না। ফলহারিণী কালী পুজো একটা বিশেষ তিথি। এই তিথিতে মা খারাপ ফলের আহরণ করেন, অর্থাৎ আমরা যে কৃতকর্ম বা খারাপ ফল আমরা এই তিথিতে পুজো করলে, ফল দিয়ে মেন পুজো হয়, ফল দিয়ে পুজো করলে মা খারাপ ফলের আহরণ করেন। অর্থাৎ আমরা যে দৈনন্দিন জীবনে অনেক খারাপ কাজ করি জানতে বা অজান্তে, সেই খারাপ ফলগুলো মা আহরণ করেন। এটাই হচ্ছে ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য। এর সাথে ফল দিয়ে খাবেন না, 1 বছর 2 বছর ওই করবেন না, 3 বছর উপোস করবেন, এরকম কোনো সম্পর্ক নেই। এগুলো ভাবারও কোনো দরকার নেই, এর সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই। আর এই দিনে অধিক মোক্ষ লাভ, পার্থিব মোক্ষ লাভের জন্য ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবীকে দশম মহাবিদ্যার ষোড়শী রূপে পুজো করেছিলেন এবং উনি বিশেষ আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হয়েছিলেন। আপনারাও চাইলে, আপনারা যদি আপনাদের ভৈরব থাকে তাকে ষোড়শী রূপে পুজো করতে পারেন, তাতে আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবে। আর আবারও বলি, এমন কোনো ব্যাপার নেই যে এই দিন ফল দিয়ে 1 বছর ফল খাবেন না, মানত করলে 2 বছর না হওয়া অব্দি ফল খাবেন না, এরকম কোনো ব্যাপার নেই। এর সাথে ফলহারিণী কালী পুজোর কোনো সম্পর্ক নেই। মা খারাপ ফলের আহরণ করেন বলে আমাদেরকে ফলহারিণী শুভ ফল দেন, সেই জন্যই এটা ফলহারিণী কালী পুজো বলা হয়।